নমস্কার, বিপর্ণার রান্নাঘরে তোমাদের আবারও স্বাগতম। আমি আজকে নিয়ে এসেছি কাতলা মাছ আলু দিয়ে হালকা ঝোল, যেটা বাঙালির প্রত্যেকটা ঘরে ঘরে হয়ে থাকে। আর এটা বাচ্চা থেকে বয়স্ক সকলেই খেতে পারে অনায়াসেই, তা সেটাই আমি আজকে দেখাবো। আর এই কাতলা মাছ রান্না করতে আমার কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলো তোমাদের আজকে দেখিয়ে দেবো। দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি 3 টুকরো কাতলা মাছের পিস। এই পিস 3টে নুন হলুদ মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি 15 মিনিট। আর এখানে মাছের সাথে আলু দিয়ে ঝোল করব যেহেতু, তাই আলুগুলোকে এরমভাবে স্লাইস করে শুধু ধুয়ে রাখা, কিছু মাখাইনি। আর এখানে লাগছে একটা গোটা মাঝারি সাইজের পেঁয়াজ, এই এক টুকরো আদা, আর এই কোয়া রসুন, 2টো লঙ্কা, একটা টমেটো স্লাইস করা। এটাকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। দেখো, এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি। আমি কড়াইটা তাতে দেব, একটু তেতে গেলে সর্ষের তেল দেব মাছটা ভাজার জন্য। এই সর্ষের তেল দিলাম। তেলটা তেতে উঠলে আমি মাছগুলো একে একে ছেড়ে ভেজে নেব। তেলটা আমার তেতে গেছে, আমি মাছগুলোকে একে একে দেখো ছেড়ে দিচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে দেবো, কারণ তেল ছিটকবে। দেখে নাও তেলের মধ্যে মাছগুলো। এবার ঢাকা দিয়ে দেবো। এবার মশলাগুলো আমি মিক্সিতে পিষে নেব, তাই মশলাগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে হালকা একটু জল দিয়ে এটাকে আমি পেস্ট করব। দেখো, অল্প একটু জল আমি দিলাম। দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে একে একে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো, পুরো লাল রং হয়ে গেছে। এবার মাছগুলোকে রেখে আমি এবার এই তেলেই আলুগুলো ভেজে নেব। এবার আমি আলুগুলো ভেজে নেব। এই মাছের তেলেই কিন্তু আমি আলু ভাজছি। আলুগুলো লাল লাল ভাজা হলে তুলে রাখবো। দেখো, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার আলুগুলোকে তুলে নেব। আলুগুলো ভেজে আমি পাশে রাখলাম। এবার এটার মধ্যে আমি অল্প পরিমাণ পাঁচফোড়ন দেব। এই দেখো, পরিমাণটা দিয়ে দিলাম। পাঁচফোড়নটা লাল হয়ে গেলে আমি এর মধ্যে পিষে রাখা যে মশলাটা, দেখো, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো।
এটার মধ্যে আমি তখন হলুদ বা নুন কিছুই দিইনি, তাই আমি এখন এর মধ্যে একটু হলুদ অ্যাড করব। এই ছোটো একটা চামচে 1 চামচ হলুদ অ্যাড করব। আর রান্নার টেস্টের ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে একটু চিনি দেব, সামান্য একটু চিনি দেব। দেখো তোমরা কতটা আমি দিচ্ছি। চিনি এর মধ্যে একটু। দেখো মশলাটা ভাজা হয়ে এসছে, কষানো। এই দেখো তেল ছাড়তে শুরু করেছে। পুরোপুরি যখন তেল ছেড়ে দেবে তখন মশলাটা কষানো আমার কমপ্লিট হয়ে যাবে। এখনো হয়নি, আর একটু সময় লাগবে। শুরু করেছে তো আর একটু কষতে হবে। দেখো মশলাটা শুকিয়ে শুকিয়ে এসেছে, একটু জল আমি এখানে অ্যাড করলাম। দেখো মশলাটা আমার এবার কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দেব, যেটা আমার ঝোল করতে লাগবে, দিয়ে দিলাম। দেখো আমি এবার ঢাকনাটা খুলে দেখব আলুটা কতটা সেদ্ধ হয়েছে। আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবার একে একে ভাজা মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এই ঝোলের মধ্যে দেখো ছেড়ে দেব। এবার এটা একটু ফুটিয়ে নিয়ে, ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। দেখো আমার মাছটা হয়ে গেছে, একটু ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে এই বাটির মধ্যে তুলে নেব। আগে মাছগুলোকে তুলে নিই, নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো এই আমার কাতলা মাছের ঝোল আলু দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করো তোমরাও। এই যে আমার কাতলা মাছ আলু দিয়ে ঝোল একদম রেডি গরম গরম ভাতের সাথে। আজকে রবিবার, আমি এবার সবাইকে সার্ভ করব।